প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সারা বাংলাদেশের শত শত আরবি ভাষা প্রেমিকদের প্রিয় ওস্তাজ রাজারি হজরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহের অন্যতম খলিফা বিশিষ্ট আদিব শেখ মাহবুবুর রহমান কিশোরগঞ্জি দামাত বারকাতুম হজরতের সাথে। তো হজরত, আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা দীর্ঘ সময় পড়াশোনা করার পরেও কিতাবি যোগ্যতা অর্জন হয় না এবং আরবি ভাষা ও সাহিত্যের ময়দানে তাদের দক্ষতা অর্জন হয় না। তো হজরত 14 বছর যাবৎ আরবি ভাষার পাঠদান করে আসছেন। তো আমরা হজরতের নিকট হজরতের 14 বছরের অভিজ্ঞতা থেকে আমরা একটু দিক নির্দেশনা চাচ্ছি যে কওমি মাদ্রাসার ছাত্ররা কিভাবে অল্প সময়ের মধ্যে কিতাবি ইস্তেদাত এবং আরবি ভাষা ও সাহিত্যে দক্ষ হতে পারে, সে বিষয়ে আমাদেরকে একটু দিক নির্দেশনা প্রদান করলে আমরা ধন্য হব। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। সুন্দর প্রশ্ন। আমি মনে করি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন। আলহামদুলিল্লাহ, এর সুবিন্যস্ত উত্তর দিতে পারলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো এখানে দুটি কথা বলেছেন যে কিভাবে একজন তালেবে ইলম, একজন শিক্ষার্থী আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করতে পারবে এবং কিভাবে কিতাবি ইস্তেদাত অর্জন করতে পারবে। তো কিতাবি ইস্তেদাত অর্জন করা আর আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করা উভয়টি কাছাকাছি। যেই তালেবে ইলম আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করে নিল, সে কিতাবি ইস্তেদাত বা কিতাবি যোগ্যতা অর্জন করে নিল। তো সেই হিসাবে একজন তালেবে ইলম কীভাবে আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করবে, এ বিষয়ে আমি আলোকপাত করতে চাচ্ছি। তো এখানে দুটি বিষয়, একটা হলো ভাষা আর একটা হলো সাহিত্য। ভাষার স্তর পাড়ি দেওয়ার পরেই সাহিত্যের স্তর পাড়ি দিতে হয়। যে তালেবে ইলম ভাষার স্তর পাড়ি দিতে পারবে না কিংবা ভাষার স্তর অতিক্রম করতে পারবে না, সে কোনোদিন সাহিত্যের স্তর উপনীত হতে পারবে না, স্বাভাবিক কথা। তাই আজকে আমি ইনশাআল্লাহ ভাষার স্তর কিভাবে অর্জন করবে এই নিয়ে সর্বপ্রথম আলোচনা করব। তাই সর্বপ্রথম একজন তালেবে ইলম কিভাবে ভাষার স্তর পাড়ি দিবে এ নিয়ে আলোকপাত করব। তারপর সাহিত্যের স্তর কিভাবে পাড়ি দিবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অধমের 14 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, স্বল্প সময়ে আরবি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে একজন তালিবুল ইলমকে 3টি ধাপ পাড়ি দিতে হবে। 1 নম্বর ইসিমের ধাপ, 2 নম্বর ফেলের ধাপ, 3 নম্বর কাওয়ালিবের ধাপ। ইসিমের ধাপের উদ্দেশ্য হলো পর্যাপ্ত পরিমাণ ইসিমের ভাণ্ডার মুখস্থ করবে এবং ইসিমের সাথে সংশ্লিষ্ট ছোট ছোট বাক্য তৈরির তামরিন করে করে ইসিমগুলোকে পরিপূর্ণভাবে আয়ত্তে নিয়ে আসবে, প্রয়োগে নিয়ে আসবে, যেন কিছুদিন পরে ভুলে না যায়। এই বিষয়টি বাস্তবতার নিরিখে বোঝার জন্যে অধমের লিখিত আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবিল আরবিয়া নামক কিতাবের প্রথম খণ্ডটি দেখার জন্য অনুরোধ রইল। অধম এই প্রথম খণ্ডটি শুধু ইসিমের তামরিনের দ্বারা সাজিয়েছে এবং ইসিমের সাথে সংশ্লিষ্ট যত প্রকার বাক্য হতে পারে প্রায় সকল প্রকারের তামরিনই এতে স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ধাপ ফেলের ধাপ। ফেলের ধাপের উদ্দেশ্য হলো 3টি উপাদানের সমন্বয়ে ব্যাপকভাবে বাক্য তৈরির তামরিন করবে, পর্যাপ্ত পরিমাণ বাক্য তৈরির তামরিন করবে। 3টি উপাদান এই: 1, সরফের কোনো একটি বহস, এভাবে বহসের তামরিন শেষে সরফের কোনো একটি বাব। 2, নাহবের কোনো একটি কায়দা বা নাহবের কোনো একটি মাসালা। 3, প্রতিটি পাঠে প্রতিটি দর্শে নতুন নতুন ফেলের সংযোজন এবং নতুন নতুন ইসিমের সংযোজন। এই 3টি উপাদানের সমন্বয়ে বাক্য তৈরির তামরিন করবে। এইভাবে যে প্রথমে ছোট ছোট বাক্য তৈরির তামরিন করবে, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, এভাবে ক্রমান্বয়ে ধীরে 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 ছোট বাক্য থেকে বাক্য তৈরি করে করে বড় বাক্য তৈরির দিকে অগ্রসর হতে থাকবে। এই ধারাবাহিকতায় সহি তালিল নির্বিশেষে সরফের প্রতিটি বহস এবং প্রতিটি বাব তামরিন করে 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 পুরো সরফটাকে শেষ করে দিবে এবং নাহবেরও প্রতিটি মাসআলা এবং প্রতিটি কায়দা এভাবে বাক্য তৈরির তামরিন করে 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 শেষ করবে। এই পদ্ধতিতে তামরিনের ফলে একদিকে যেমন সহি তালিল নির্বিশেষে পুরো সরফটাই তার প্রয়োগে চলে আসবে,
অপরদিকে নাহবের প্রতিটি কায়দা বা প্রতিটি মাসালাও প্রয়োগে চলে আসবে। পাশাপাশি ভাষা দক্ষতা বৃদ্ধি পেতে থাকবে এবং ভাষার বিভিন্ন স্তর অতিক্রম করে ভাষার কাঙ্ক্ষিত স্তর পাড়ি দিতে সক্ষম হবে। এই দ্বিতীয় ধাপটি বাস্তবতার নিরিখে বোঝার জন্য অদমের লিখিত আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবুল আরবিয়া নামক কিতাবের দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটি দেখার জন্য অনুরোধ রইল। অধম অভিজ্ঞতা থেকে বলছি, এ দুটি খণ্ডের তামরিনের দ্বারা তালেবে ইলম কাঙ্ক্ষিত স্তরের যোগ্যতায় উপনীত হয়ে যায় আলহামদুলিল্লাহ। তৃতীয় ধাপ, এই ধাপের উদ্দেশ্য হলো কাওয়ালিবুল জমাল, সিলাতুল আফআল এবং তাবিরের সমন্বয়ে পর্যাপ্ত পরিমাণ বাক্য তৈরির তামরিন করবে। এতে করে তালিবুল ইলমের মাঝে ভাষা ও সাহিত্য প্রতিভা জেগে উঠবে এবং আরবি ভাষার বিভিন্ন দিগন্ত উন্মোচিত হতে থাকবে। এবার প্রশ্ন যে কাওয়ালিবুল জুমাল দ্বারা উদ্দেশ্য কী? এক কথায় উত্তর, নাহবের প্রতিটি মাসআলার বিভিন্ন সূরাত বা বিভিন্ন কাওয়ালিব। যেমন নাহবের একটি মাসআলা মৌসুফ সিফাত, তো মৌসুফ সিফাতের মাসআলা তো আমরা পড়েছি, কিন্তু মৌসুফ সিফাতের কালেব আছে 13টি। অদবের লিখিত আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবুল আরবিয়া নামক কিতাবের ৪র্থ খণ্ডে 13টি কালিবের তামরিন স্থান পেয়েছে। এই হলো 13টি কালিব। আবার নাহবের একটি মাসাল হলো মুরাক্কাব এদাফি, এই মুরাক্কাবে এদাফিরও 10টি কালেবের তামরিন এই 4র্থ খণ্ডে স্থান পেয়েছে। এই হলো 10টি কালেব। আশা করি কালেবের বিষয়গুলো আমাদের বুঝে এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে তালিবুল ইলম আরবি ভাষা ও সাহিত্য আহরণ করতে চায় তাকে অবশ্যই প্রতিটি কালেব বুঝতে হবে এবং প্রতিটি কালেবের তরকিব, অনুবাদ নীতি জানতে হবে। প্রতিটি কালেবের তরকিব ও অনুবাদ নীতি জানতে হবে। পাশাপাশি প্রতিটি কালেব দিয়ে এত অধিক পরিমাণ বাক্য তৈরির তামরিন করবে যাতে প্রত্যেকটা কালেব দিয়ে অনায়াসে পড়তে, বলতে ও লিখতে পারে, যে কোনো আরবি কিতাবে দেখে বুঝতে পারে। মোটামুটি এই হলো তৃতীয় স্তরের কথা, মোটামুটি এই হলো তৃতীয় ধাপের কথা, তৃতীয় স্তরের কথা। এভাবে এই 3টি স্তর যে তালেব ইলম পাড়ি দিয়ে দিল, সে কেমন জানি ভাষার স্তর অর্জন করে নিল, তার প্রাথমিক স্তরটা অর্জন হয়ে গেল। এ হলো ভাষার স্তর। এই ভাষার স্তর যে তালেব ইলম অর্জন করে নেই, তার মোটামুটিভাবে কিতাবি যোগ্যতা অনেকাংশে হয়ে যায়, কিন্তু সাহিত্যের স্তর তো বাকি আছে। তো যে সাহিত্যপূর্ণ লেখা যখন তার সামনে আসবে যে সকল কিতাবাদিতে, তখন তো সে সাহিত্যের স্তর অর্জন না করলে কিতাব ভালো করে বুঝবে না, তার মধ্যে ত্রুটি থাকবে। এই জন্য অনেকাংশে কিতাবি যোগ্যতা হয়ে যায়, এটা বলতে পারি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে বর্তমান অনেক আদব বিভাগে দেখেছি তালেব ইলমরা বুক ভরা আশা নিয়ে ভর্তি হয়, কিন্তু তাদেরকে এই 3 স্তর অর্জন করার জন্য কাঙ্ক্ষিত পর্যায়ের মেহনত করানো হয় না, কিংবা তালেব ইলমও মেহনত করে ওই কাঙ্ক্ষিত স্তরটা অর্জন করতে পারে না। ফলে যে দুর্বলতা নিয়ে আসে সেই দুর্বলতা নিয়ে আবার বাড়িতে ফিরে যায়। এভাবে মাদানী নেসাবের অনেক মাদ্রাসায় আমি দেখেছি, অনেক প্রতিষ্ঠানে দেখেছি, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর অর্জন করানোর জন্য মোটামুটি চেষ্টা করলেও তৃতীয় স্তরটা তাদের অর্জন হয় না। ফলে যে তাদেরও দুর্বলতা থেকে যায়, তারাও কাঙ্ক্ষিত স্তরের যোগ্যতা অর্জন করতে পারে না। আর দরসে নিজামীর প্রায় প্রতিষ্ঠানে তো এই তরতিবে মেহনতে নেই, যার কারণে অধিকাংশ তালেব ইলম, শতকরা 100-র মধ্যে 95% তালেব ইলম ইবারত পড়তে পারে না, তরকিব বুঝে না, তর্জমা করতে পারে না। আলহামদুলিল্লাহ, এই 3টি স্তর অর্জন করানোর লক্ষ্যে অধমের সাময়িক কিছু কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। রমজানের আগে, রমজানে এবং কুরবানির ছুটিতে, পরীক্ষার ছুটিতে সাময়িক কোর্স হয়ে থাকে। ইনশাআল্লাহ 2025 সাল যে শিক্ষাবর্ষ শেষে ইনশাআল্লাহ শাবানের 13 শাবান থেকে শুরু হবে আমাদের এই কোর্সটা, 20 রমজান পর্যন্ত চলবে। পাশাপাশি 1 বছর ব্যাপী আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং 1 বছর ব্যাপী আরবি ভাষার সমন্বয়ে যে নাহু সরফ বিভাগটা খোলা হয়েছে, এই বিভাগের উদ্দেশ্য এই 3টা স্তর অতিক্রম করার, যাতে সে নাহবের প্রতিটি মাসআলা প্রয়োগ করতে পারে, সরফের প্রতিটি মাসআলা প্রয়োগ করতে পারে, ইবারত পড়তে পারে, তরকিব বুঝে তর্জমা করতে পারে। আরেকটা হলো আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। তারপরে সে 1 বছর এখানে এই স্তরটা অর্জন করে দ্বিতীয় বছর সে সাহিত্য বিভাগে ভর্তি হতে পারবে। আর যাদের প্রথমে এই যোগ্যতাটা আছে, যাদের এই স্তরটা অর্জন শুরুতে আছে, যারা এই স্তর অর্জন করে ফেলেছে, শুরুতেই যারা অর্জন করে ফেলেছে, তাদের জন্য 1 বছর ব্যাপী আরবি ভাষা ও সাহিত্য বিভাগও আমরা খুলেছি। এই 2 বিভাগেও সারা দেশের সকল তালেবে ইলম যারা আপনারা আছেন, যাদের দুর্বলতা অনুভব করেন, আপনারা ইনশাআল্লাহ আসেন, আমরা আপনাদের খেদমতে আছি, আপনাদের পাশে আছি। মাশাআল্লাহ, আমাদেরকে খুব সুন্দর দিক নির্দেশনা প্রদান করেছেন
শত শত আরবি ভাষা প্রেমিকদের প্রিয় উস্তাজ শেখ মাহবুবুর রহমান কিশোরগঞ্জি দামাত বারকাতুহুম। তো আমরা হজরতের জবান থেকে যে 3টি স্তরের মাধ্যমে আরবি ভাষা আয়ত্ত করতে হয়, এই 3টি স্তর আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি স্তর পাড়ি দিয়ে আরবি ভাষা সাহিত্যের ময়দানে পদার্পণ করে আমাদেরকে কোরআন সুন্নাহর ভাষা আরবি ভাষা অর্জন করে আমাদেরকে আল্লাহ তাআলার ওহী বুঝে সে অনুযায়ী জীবন গড়ে আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা কবর দেশে যেতে পারি, সে তৌফিক নসিব করুন। আমিন।